মেকানিক স্যাম্পল কালেক্ট করার পরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নোটিফিকেশন পাবে যে মেকানিক স্যাম্পল কালেক্ট করেছে। দেন হচ্ছে সে ট্র্যাকিং স্টেজে ক্লিক করে দেখতে পারবে যে স্যাম্পল কালেক্টেড। দেন স্যাম্পল ফর্ম এডিটে গিয়ে সে সব ইনফরমেশন ফিল আপ করবে। এখানে ইনফরমেশন অফ স্যাম্পল এরিয়া, যেখানে আমরা অলরেডি ঢাকা গুলশান সেট করা আছে ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা। দেন আমরা এখান থেকে সিটি কর্পোরেশন সিলেক্ট করছি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। দেন এর আন্ডারে ওয়ার্ড নিলাম, ভিলেজ নিলাম। দেন হচ্ছে আদার্স অ্যাড্রেস অ্যাড করলাম, এখানে আদার্স এরিয়া ইনফরমেশন থাকলে দিতে হবে। দেন আপডেটে ক্লিক করলে এটা ইনফরমেশন অফ স্যাম্পল এরিয়া আপডেট হয়ে যাচ্ছে। দেন কেয়ারটেকার ইনফরমেশনের নাম দিব। দেন হচ্ছে কেয়ারটেকারের মোবাইল নাম্বার দেব এবং কেয়ারটেকারের এনআইডি নাম্বার। দেন আপডেটে ক্লিক করে আমরা ইনফরমেশন আপডেট করে নেব। আচ্ছা, ইনফরমেশন অ্যাবাউট ওয়াটার পয়েন্ট, এখানে আমরা টাইপ অফ ওয়াটার পয়েন্ট সিলেক্ট করব, ওনারশিপ অফ ওয়াটার পয়েন্ট সিলেক্ট করব, এরিয়া অ্যান্ড ল্যান্ড টাইপ সিলেক্ট করব, টাইপ অফ ওয়াটার সোর্স সিলেক্ট করব, সোর্স অফ ফান্ড সিলেক্ট করব এবং সোর্স অফ ফান্ড অনুযায়ী প্রজেক্ট নেম আমরা সিলেক্ট করব। এখানে ডেট অফ ইনস্টলেশন সিলেক্ট করব, ইনস্টলেশন ডেপথ এন্ট্রি করব। দেন হচ্ছে ওয়াটার সোর্স ডেপথ আমরা এন্ট্রি করব। দেন ফিল্টার লোকেশন ফর্ম 2 এখানে এন্ট্রি করব। দেন হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার টেবিল। দেন হচ্ছে ডিস্টেন্স অফ লেট্রিন, ওয়াটার পয়েন্ট ট্রিটমেন্ট ইউনিট, টাইপ অফ লেট্রিন, প্ল্যাটফর্ম অফ কন্ডিশন। দেন আপডেটে ক্লিক করে আমরা এটা আপডেট করে নিয়েছি, ইনফরমেশন অ্যাবাউট ওয়াটার পয়েন্ট। দেন হচ্ছে আমাদের স্যাম্পল ইনফরমেশনটা অলরেডি হচ্ছে মেকানিক স্যাম্পল কালেকশনের সময় ফিল আপ করে দিয়েছে। এখানে এসি যদি সেলফ অ্যাসাইন করে তখন সে হচ্ছে স্যাম্পল কালেকশনের ফিলটা নিজে ফিল আপ করবে। আচ্ছা, এখানে আমরা টেন্ডার কন্ট্রাক্টর ইনফরমেশন, এখানে আমরা টেন্ডার সিলেক্ট করব। টেন্ডার সিলেক্ট করলে পরে নেম, মোবাইল নাম্বার, প্যাকেজ নাম্বার অটো সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা আপডেট করে নিলাম। এখানে পিকচারটা অলরেডি মেকানিক দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে মেকানিক পিকচার সিলেক্ট করে দেবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা প্যারামিটারগুলো সিলেক্ট করব, যে প্যারামিটারগুলো হচ্ছে আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো যেই টেস্টিংয়ের জন্য যে প্যারামিটারগুলো দরকার সেগুলো আমরা এখানে সিলেক্ট করে আপডেটে ক্লিক করে আমরা আপডেট করে নেব। দেন হচ্ছে আমরা ফাইনাল সাবমিট করলে এটা ফরওয়ার্ডিং স্টেজে চলে যাবে। আমরা ফাইনাল সাবমিট করে দিলাম। এখন দেখা গেল যে আমাদের স্যাম্পলিং কমপ্লিটেড। হ্যাঁ, স্যাম্পল কমপ্লিট হয়ে গেল। এখান থেকে যদি আমি ক্লিক টু ফরওয়ার্ডে করি, এখান থেকে আমি চাইলে স্যাম্পলটা ডিলেটও করে দিতে পারি, ডিলেট অপশন আছে, এডিট করতে পারি বা স্যাম্পল ভিউ করতে পারি। ক্লিক টু ফরওয়ার্ড করলে এটা হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্যানেলে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, স্যাম্পল ফরওয়ার্ড টু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।